আজকে আমরা পড়ব ত্রিকোণমিতিক অনুপাত অনুমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী। ত্রিকোণমিতিক অভেদাবলী কোষে দেখি 23.1। ত্রিকোণমিতিক অনুপাত কি? ত্রিকোণমিতিক অনুপাত, এই ত্রিকোণমিতিক অনুপাতটা কি? ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর দুটি করে বাহু নিয়ে যে 6 প্রকারের অনুপাত পাওয়া যায় তাদের ত্রিকোণমিতিক অনুপাত বলা হয়। একটি সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর দুটি করে বাহু নিয়ে যে 6 প্রকারের অনুপাত পাওয়া যায় তাদের ত্রিকোণমিতিক অনুপাত বলা হয়। অর্থাৎ এটা বাই এটা, এটা বাই এটা, এটা বাই এটা, এমনি করে যে 6টা অনুপাত পাওয়া যায় এদেরকে বলা হয় ত্রিকোণমিতিক অনুপাত। সমকোণী ত্রিভুজের এটাকে বলা হয় লম্ব, এটা ভূমি, এটা হচ্ছে অতিভুজ। লম্ব, ভূমি, অতিভুজ কার সাপেক্ষে? এই কোণটার সাপেক্ষে এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। কোণের সাপেক্ষে, এই কোণের সাপেক্ষে আবার এটা লম্ব হয়ে যাবে, এটা ভূমি হয়ে যাবে, এটা অতিভুজ হয়ে আমরা এই কোণের সাপেক্ষে ধরছি, তাহলে এটা লম্ব, এটা ভূমি, এটা হচ্ছে অতিভুজ হলো। এবার আসি ত্রিকোণমিতিকের অভেদাবলী যে এই আছে, তাহলে এই অনুযায়ী কিছু ধরি আমি এখানে কিছু কথা বলে নিই। যেমন বলি সাইন 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 থিটা, এর পুরো নাম কি বলবো? সাইন পুরো হচ্ছে এর সংক্ষেপে SIN সাইন লেখে, আর SINE সাইন পুরো নাম। সাইন থিটা ইজিক্যাল টু, অর্থাৎ এটা যদি থিটা ধরি, কোনটা এই কোনটা সাপেক্ষে বলছি, সাইন থিটা ইজিক্যাল কি লম্ব বাই অতিভুজ এই কোনটা সাপেক্ষে। কস থিটা, কস থিটার পুরো নাম কি বলবো? কোসাইন, পুরো নাম কোসাইন। কস থিটা ইজিক্যাল টু কি? ভূমি বাই অতিভুজ, অতিভুজ সবগুলো এই কোণের সাপেক্ষে। ট্যান থিটা, ট্যান থিটা, ট্যানের পুরো নাম হচ্ছে ট্যানজেন্ট, এটা কি হবে? লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। সাইনের উল্টো হচ্ছে, সাইনের ট্যানের কোসেক, কোসেক থিটা, কোসেক থিটা যেগুলো কি বলবো? এর পুরো নাম হচ্ছে কোসেক থিটা ইকুয়াল টু কোসেক, সাইনের উল্টো হচ্ছে কোসেক, অর্থাৎ সাইন যা হবে তার উল্টোটা হবে কোসেক। সাইন কি? লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক ইকুয়াল কি? অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, সাইনের উল্টো কোসেক। এবার আসি সেক, সেক থিটা, সেক থিটা, সেক কার উল্টো? কোসেকের উল্টো হচ্ছে সেক, গেল অতিভুজ বাই ভূমি, ভূমি। আবার কট, কট থিটা, কোট্যানজেন্ট, কি বলবো? কট থিটা, কট, কট কার উল্টো? ট্যানের উল্টো কট, ভূমি বাই লম্ব। এটা হয়ে গেল 6 প্রকার অনুপাত, বাহুগুলি 6 প্রকার অনুপাত। এইটা যে সাইন ইজিক্যাল লম্ব বাই অতিভুজ, কোস কস ইজিক্যাল টু ভূমি বাই অতিভুজ, ট্যান ইজিক্যাল লম্ব বাই ভূমি, আর কোসেক হচ্ছে সাইনের উল্টো, তাহলে কি? অতিভুজ বাই লম্ব। সেক হচ্ছে কোসেকের উল্টো, ভূমি বাই অতিভুজ, আর কট হচ্ছে ট্যানের উল্টো, তাহলে কি? ভূমি বাই লম্ব। এখানে বলবো সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইজিক্যাল টু 1, ইজিক্যাল টু 1, এটা বলে দিলাম।
এখান থেকে আরটা কি বেরোবে, এখান থেকে বের করি আমি, এখান থেকে বেরোবে সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা। হলো, এটা 1 নম্বরে বলি, 1 নম্বরে এটা বেরিয়ে গেল একটা। 2 নম্বরে বলি কস থিটা ইন্টু সেক থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে কস থিটা ইজ ইকুয়াল টু কী বলবো, কস থিটা ইজ ইকুয়াল টু 1 বাই সেক থিটা। 3 নম্বর বলি ট্যান থিটা ইন্টু কট থিটা ইজ ইকুয়াল টু 1। অর্থাৎ ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কট থিটা। হলো, এটা হয়ে গেল। আর বলি সাইন ইজ ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা ইজ ইকুয়াল টু ট্যান থিটা। এটা যদি ঘুরিয়ে বলি কস থিটা বাই সাইন থিটা ইজ ইকুয়াল টু কট থিটা। এটাই গেল এই অঙ্কের কয়েকটা সূত্রাবলী। এবার অঙ্কে আসি, 23 দশমিক কোষে দেখি 23.1। প্রথম করে কি বলছে, একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছি। একটা সমকোণী ত্রিভুজ যার অতিভুজ হচ্ছে এবি, ভূমি হচ্ছে বিসি, ভূমি বিসি এবিসি। তাহলে অতিভুজ এবি 10, এটা 10 সেমি, ভূমি বিসি 8 সেমি, আর লম্ব এসি 6 সেমি। তো অ্যাঙ্গেল এবিসি এই কোণের সাপেক্ষে সাইন এবং ট্যানজেন্ট এর মান নির্ণয় করি। অর্থাৎ সাইন মানে কি বলবো, সাইন ইজ ইকুয়াল টু সাইন অ্যাঙ্গেল এবিসি, এই কোণের সাপেক্ষে লম্ব এইটা, অতিভুজ এইটা সমান লম্ব বাই অতিভুজ। লম্ব 6, অতিভুজ 10, 3 দুগুণ 6, 5 দুগুণ 10 সমান 5, 3/5 হয়ে গেল এটা সাইন। এবার বলছে ট্যানজেন্ট অ্যাঙ্গেল এবিসি। আচ্ছা, ট্যানজেন্ট কি, ট্যানের গিয়ে ভূমি লম্ব বাই ভূমি। লম্ব কত 6, ভূমি হচ্ছে 8, 3 দুগুণ 6, 4 দুগুণ 8 সমান 3/4 হয়ে গেল। 2 সময় একটি সমকোণ ত্রিভুজ এঁকেছে যার অ্যাঙ্গেল এবিসি 90 ডিগ্রি। হ্যাঁ, এবিসি 90 ডিগ্রি, অর্থাৎ বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। 2 সময় একটা ত্রিভুজ এঁকেছে যার এবিসি 90 ডিগ্রি, এবি 24 সেন্টিমিটার এবং বিসি হচ্ছে 7 সেমি। আচ্ছা, এবিসি একটা ত্রিভুজ এঁকেছে, তাহলে আমি নাম দিই এবিসি। এবিসি একটা ত্রিভুজ এঁকেছে যার নাম দিলাম এবিসি। এটা হয়ে গেল। এবার বলছে যে যার অ্যাঙ্গেল এবিসি 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, এবি 24 সেমি, আর হচ্ছে বিসি ইজ ইকুয়াল টু 7 সেমি। তাহলে এসি, তাহলে এখানে কী যে সাইন কস ট্যান, তাহলে আগে এটা বের করুন পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী। এটা কি অতিভুজ সমান √, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্ব কত √7 তার স্কোয়ার প্লাস 24 তার স্কোয়ার, 7 স্কোয়ার মানে হচ্ছে 49 প্লাস 24 দেখিনি একবার, এটা 24কে 24 দিয়ে গুণ করে যাচ্ছে 16 6 তাহলে 1 4 8কে 9, 4 দুগুণ 8, 4 4 4, 6 7 576 24 576। এরপর √5 5 5 5
7,011 12 2 তাহলে 1 6 625, তাহলে সমান কত 25 25 625, তাহলে এটা হয়ে গেল 25, তাহলে অতিভুজটা হয়ে গেল 25। অতএব সাইন এ ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, লম্ব আমার কত 7, অতিভুজ 25 হয়ে গেল। তারপরে বলছে কস এ সমান ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে আমার কত 24, ওই অতিভুজ হচ্ছে আমার কত 25 হলো। কসে বলবো ট্যান এ ইজিক্যাল টু লম্ব বাই ভূমি, লম্ব আমার 7, ভূমি 24, তা ট্যান এ বলছে কোসেকে ইজিক্যাল টু কত অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, অতিভুজ আমার হচ্ছে 25 আর লম্ব হচ্ছে 7 হয়ে গেল। এটা তিনেরটা কি বলছে, যদি এবিসি একটি সমকোণ ত্রিভুজের অ্যাঙ্গেল সি 90 ডিগ্রি, বেশ অ্যাঙ্গেল সি 90 ডিগ্রি, তাহলে এবিসি একটা সমকোণ ত্রিভুজ অ্যাঙ্গেল সি 90 ডিগ্রি যদি হয়, তাহলে এখানে একটা তিনেরটা এবিসি একটা সমকোণ ত্রিভুজ যার অ্যাঙ্গেল সি 90 ডিগ্রি। এবার বলছে বিসি ইজিক্যাল টু 21 একক আর এবি ইজিক্যাল টু 29 একক, তাহলে নাম দাও এ বি সি নাম দিয়ে দিলাম। এর হচ্ছে বিসি ইজিক্যাল টু 21, এটা হয়ে গেল 21, এবি ইজিক্যাল টু 29 একক। তাহলে সাইনে সাইন বি এর মান নির্ণয় করি, অর্থাৎ সাইনে, তাহলে এই কোণটা সাপেক্ষে দেখতে হবে এই কোণটা। আচ্ছা এটা বের করি, এটা কি লম্ব, এটা অতিভুজ, এটা ভূমি, লম্বটা দেয় না, লম্বটা বের করতে হবে। লম্ব সমান কি লিখবো, লম্ব সমান √ওভার অতিভুজ স্কোয়ার বৃত্তাকর্ষ পদ্ধতি অনুযায়ী অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। এবার অতিভুজ স্কোয়ার মানে কত, অতিভুজ স্কোয়ার 29 তাই স্কোয়ার মাইনাস 21 তাই স্কোয়ার। অতিভুজ আমার কত 29কে 29 গুণ করলে কত হয়, 9 × 1 তাহলে 8, 9 × 2 = 18, 8 26, আর 9 × 2 = 18, 8 তাহলে 1, 2 × 5, 1 4 7 8, 841 মাইনাস 21কে 21 দিয়ে গুণ করলে 441, 1 2 2 4 441, তাহলে এটা বিয়োগ করলে কত হচ্ছে 1 1 0 0 নেমে গেল, 4 4 0 কত গেল, এটা 4 সমান কত 2 এর 2 4 বর্গমূল 2 আর 2 সমান 1টা 20, তাহলে লম্বটা কত হয়ে গেল 20 হয়ে গেল, লম্ব সমান 20। এবার বলছে সাইনে আচ্ছা সাইনে মানে এই কোণটার সাপেক্ষে বলছে, এই কোণটার সাপেক্ষে কি, এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ, এটা লম্ব যদি হয় সাইনে লম্ব বাই অতিভুজ লম্ব থেকে এটা লম্ব হয়ে গেল, এই কোণের সাপেক্ষে এটা লম্ব, 21/29 হলো। তারপর কি বলছে কস এ ইজিক্যাল টু ভূমি বাই অতিভুজ, ভূমি এই কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে এইটা, অতিভুজ এইটা, তাহলে কি লিখব 20/29, আর তারপর কি যে ট্যান, তারপরে কি বলছে সাইনে কস হয়ে গেল সাইন বি যদি হয় এই কোণটার সাপেক্ষে, এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ, এই কোণটার সাপেক্ষে লম্ব বাই অতিভুজ, লম্ব কত আমার 20/29, অথবা কস বি
কস বি যদি হয় তাহলে এই কোণের সাপেক্ষে এটা যে ভূমি এটা অতিভুজ, তাহলে 21 বাই ভূমি বাই অতিভুজ সমান 21 বাই 29। 4 অঙ্কটা, যদি কস থিটা ইজিক্যাল টু 7 বাই 25 হয় তাহলে থিটা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাত মান নির্ণয় করি। অর্থাৎ কস থিটা ইজিক্যাল টু 7 বাই 25, এটা সমকোণী ত্রিভুজ, ধরুন এটা সমকোণী ত্রিভুজ, এর থিটা যদি হয় তাহলে কস থিটা ইজিক্যাল কি, কস থিটা 7 বাই 5, কস ইজিক্যাল টু হচ্ছে ভূমি বাই ত্রিভুজ, তাহলে এটা যে এর ভূমিটা কত 7, এটা হয়ে গেল 25, হ্যাঁ ভূমি বাই অতিভুজ, তাহলে লম্ব সমান √25 তার স্কোয়ার অতিভুজ স্কোয়ার মানে ভূমি স্কোয়ার 7 স্কোয়ার 25 625 মাইনাস 49 সমান 5 স্কোয়ার 6 হাতে 1 5 আছে কয় বার 7 12 হাতে 576 24 576, হ্যাঁ তাহলে এটা হয়ে গেল কত 24, লম্ব হয়ে গেল 24। এবার চাইছে কি থিটা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাত, আচ্ছা থিটা কোণে তাহলে কি থিটা কোণের লম্ব সাইন থিটা ইজিক্যাল টু কি লম্ব বাই অতিভুজ, এখানে লম্ব কত 24 বাই 25, কস থিটাতে বলেই দেওয়া আছে 7 বাই 25, ট্যান থিটা ইজিক্যাল টু কি লম্ব বাই ভূমি এখানে লম্ব কত আমার লম্ব হচ্ছে 24, ভূমি হচ্ছে লম্ব কত আমার 24, ভূমি হচ্ছে 7, 24 বাই 7, ট্যান গেল, ট্যানের পর কি কোসেক থিটা ইজিক্যাল টু কি অতিভুজ বাই লম্ব, এখানে অতিভুজ কত 24, অতিভুজ কত 25, লম্ব হচ্ছে 25 আর লম্ব হচ্ছে 24, হলো কোসেক। এবার সেক থিটা ইজিক্যাল টু কি বলবো সেক ইজিক্যাল টু ভূমি অতিভুজ বাই ভূমি অতিভুজ কত আমার 25 আর ভূমি হচ্ছে 7, ট্যান থিটা সেকে কট থিটা সমান কট ইজিক্যাল টু কি হচ্ছে ভূমি বাই লম্ব, ভূমি হচ্ছে আমার 7 আর লম্ব হচ্ছে 24, এগুলো হয়ে গেল থিটা কোণের সাপেক্ষে সকলের ত্রিকোণমিতিক অনুপাত। 5টা বলছে কট থিটা ইজিক্যাল টু 2 হয় তাহলে ট্যান থিটা এবং সেক থিটার মান নির্ণয় করি এবং দেখাই যে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইজিক্যাল টু সেক স্কোয়ার থিটা। আচ্ছা দেখো এখানে যে কট থিটা ইজিক্যাল টু বলছে 2, আমরা জানি কি কট থিটা ইজিক্যাল টু এটা যদি থিটা হয় এটা এসে কোণের সাপেক্ষে থিটা কোণ, কট থিটা ইজিক্যাল কি ভূমি বাই লম্ব, ভূমি হওয়ার কত এখানে বলছে সমান কত 2, নিচে কিছু না মানে 1 আছে, তাহলে এটা যদি 2 হয় এটা 2 এটা তাহলে এটা কত 1 হলো, তাহলে ভূমি পেয়ে গেলাম 2 আর লম্ব পেয়ে গেলাম 1, অতএব অতিভুজ সমান কি লম্বের স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লম্ব আমার কত 1 তার স্কোয়ার প্লাস 2 তার স্কোয়ার ইজিক্যাল টু 1 প্লাস 2 × 4 সমান √5, তো এটা কত হয়ে গেল অতিভুজ √5। এবার চাইছে কি ট্যান থিটা মানে কি লম্ব
বাই ভূমি, লম্ব আমার 1/2 কট থিটা, কট থিটা ইজিক্যাল টু সেক থিটা চাইছে, সেক থিটা ইজিক্যাল আমরা জানি কি অতিভুজ বাই ভূমি। এখানে অতিভুজ কত আমার √5, ভূমি হচ্ছে 2। এখানে বলছে দেখায় যে নির্ণয় হয়ে গেল, দেখায় যে 1 প্লাস লেফট হ্যান্ড সাইডে কি বলছে 1 প্লাস tan স্কোয়ার থিটা, এর 1 প্লাস tan স্কোয়ার থিটা যদি 1 প্লাস যদি হয়ে যাবে সমান 1 প্লাস tan স্কোয়ার মানে কি tan হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে 1/2 তাই স্কোয়ার ইজিক্যাল টু 1 প্লাস 1/4 সমান 4 লসাগু 4 প্লাস 1 ইজিক্যাল টু 5/4। তাহলে লেফট হ্যান্ড সাইড গেল 5/4, রাইট হ্যান্ড সাইড কি বলছে সেক স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা ইজিক্যাল কি বলতে পারি আমি সেক স্কোয়ার থিটা ইজিক্যাল টু হচ্ছে অতিভুজ বাই ভূমি, অতিভুজ আমার √5, ভূমি আমার 2 তাই স্কোয়ার সমান কত 5 √5 এর কত 5 4, দেখো এটা সমান হয়ে গেল। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, পয়েন্ট হয়ে গেল প্রুভড। 6টা cos থিটা ইজিক্যাল টু 0.6 হলে দেখাই যাচ্ছে cos থিটা ইজিক্যাল টু 0.6 বলছে, তাহলে cos থিটা এটা যে থিটা ধরি এটাকে, তাহলে cos ইজিক্যাল টু কি ভূমি অতিভুজ, তাহলে 0.6 অতিভুজ কত হবে cos থিটা ইজিক্যাল টু 0.6, এটা যে দশমিক এটা ইঞ্চি কিছু না মানে 1 আছে, দশমিক তুলে 0 দিলাম উঠে গেল, তাহলে 6 বাই তাহলে এটা কি গেল সমান ভূমি বাই অতিভুজ, ভূমি কত ভূমি গেল 6, আর অতিভুজ হয়ে গেল 10। অতএব লম্ব পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, অতিভুজ কত 10 তাই স্কোয়ার মাইনাস ভূমি তাই স্কোয়ার সমান √10 স্কোয়ার, এটা 10 স্কোয়ার মানে 100 মাইনাস 6 36 সমান √4 4 6 সমান কত 8, তাহলে লম্ব হয়ে গেল 8। এখানে চেয়েছে কি cos এ চেয়েছে আমার এখানে দেখায় যে sin 5 sin থিটা মাইনাস 3 tan থিটা ইজিক্যাল টু 0 দেখাতে বলেছে। সমান আমি কি বলতে পারি 5 ইন্টু সাইন থিটা মান কত, সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ 8/10 মাইনাস 3 ইন্টু ট্যান থিটা বলছে, ট্যান থিটা সমান কি ট্যান ইজিক্যাল লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে 8 আর ভূমি হচ্ছে 6, 5 একে 5, 5 দুগুণ 10, 2 একে 2, 4 দুগুণ 8, 3 একে 3, 3 দুগুণ 6, 2 একে 2, 4 দুগুণ 8 সমান 4 মাইনাস 4 ইজিক্যাল টু 0, প্রুভড। 0 বলে 0 প্রুভড। 7 অঙ্কটা বলি, 7 অঙ্কটা কি বলছে cot a ইজিক্যাল টু 4 বাই cot a, তাহলে এই কোনো নাম দাও এ বি সি, এ বি সি, এই কোণটা হয়ে গেল এ কোণ, এখানে হইল এ কোণ। আচ্ছা এখানে বলছে cot a ইজিক্যাল টু 4 বাই cot a ইজিক্যাল টু 4 বাই 7.5 ইজিক্যাল টু 4 বাই 7.5 ইন্টু 10, এটা উঠে গেল, এটা 5 15 75, 5 দুগুণ 10 সমান 8/15, 8/15। cot ইজিক্যাল টু কি বলতে পারি অতিভুজ বাই cot 5 15 75, বেশ cot ইজিক্যাল টু কি ভূমি বাই লম্ব, ভূমি বাই
লম্ব, ভূমি আমার কত হয়ে গেল 8, লম্ব আমার 15, তাহলে অতিভুজ কত হবে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, অতএব অতিভুজ সমান √, ভূমি স্কোয়ার 8 তার স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার 15 তার স্কোয়ার। 8 মানে হচ্ছে 64 আর 15 স্কোয়ার মানে কত 225, 15 225 সমান কত হচ্ছে এটা 5 4 9 6 2 8 2 269, 1700 269 নয়, 17কে 17 দিয়ে গুণ করলে কত হয় 7 7 9 4 7 11 7 1 269 সমান 17, এই দুটো হচ্ছে সমান 17 17 289, এটাই গেল অতিভুজ সমান হয়ে গেল 17। এবার চাইছে কি কসে এবং কোসেকের মান নির্ণয় করি। কসে এই কোণের সাপেক্ষে এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। কস ইজিক্যাল টু কি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। ভূমি কত 8, অতিভুজ হচ্ছে 17, কসে হয়ে গেল। সেকে কসে কোসেকে সমান অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। অতিভুজ আমার 17, লম্ব হচ্ছে 15, 7টা দেখাই যে এটা হয়ে গেল। এবার বলছে 1 প্লাস কট স্কোয়ার এ ইজিক্যাল টু কোসেক স্কোয়ার এ, তা লেফট হ্যান্ড সাইড সমান 1 প্লাস কট স্কোয়ার এ, কট স্কোয়ার এ এটা হইলো এর কট 1 ইজিক্যাল টু 1 প্লাস কট ইজিক্যাল টু কি, কট ইজিক্যাল টু হচ্ছে যে ভূমি বাই অতিভুজ। ভূমি কত 8 বাই 15 তার স্কোয়ার, 8 বাই 15 তার স্কোয়ার, ভূমি 8 আর লম্ব হচ্ছে 15 সমান 1 প্লাস 8 বার 64 আর 15 হয় 225, লসাগু কত হবে সমান 225, লসাগু 225 প্লাস 64 সমান 9 5 6 8 2 289 বাই 225, 289 বাই 225 হয়ে গেল। এটা হয়ে গেল কটে, এটা লেফট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে কি বলছে কোসেক স্কোয়ার এ, কোসেক ইজিক্যাল টু যে লম্ব বাই অতিভুজ বাই লম্ব, অতিভুজ আমার 17, লম্ব হচ্ছে আমার 15, তাহলে কোসেক ইজিক্যাল টু আমি বলবো 17 বাই 15 তার স্কোয়ার ইজিক্যাল 17 289 আর 15 225, দুটো একই হয়ে গেল। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। 18 নম্বর যদি সাইন সি ইজিক্যাল 2/3 সাইন সি, তাহলে এই একটা সমকোণ ত্রিভুজ অঙ্কন করো, এর নাম দাও এ বি সি, এই কোণটা দিলাম সি, তাহলে সাইন সি ইজিক্যাল 2/3, সাইন সি ইজিক্যাল টু 2/3 সমান কি লম্ব বাই অতিভুজ, তাহলে এটা গেল লম্ব কত 2, এটা 3 হলো। অতএব ভূমি সমান পিথাগোরাস পদ্ধতি অনুযায়ী অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, অতিভুজ 3 তার স্কোয়ার, লম্ব স্কোয়ার 2 তার স্কোয়ার সমান কত √9 - 4 সমান √5, এটা গেল √5, এটা গেল ভূমি। এবার চাইছে কি কস সি কোসেক সি, কস সি ইন্টু কোসেক সি। কস সি আমার বলতে, কস সি বলতে কি কস হচ্ছে আমার ভূমি বাই অতিভুজ, √5/3 ইন্টু কোসেক সি মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই
অতিভুজ বাই লম্ব করলাম, লম্ব 3, অতিভুজ 3, লম্ব হচ্ছে 2, এই 3 কেটে গেল, সমান √5/2। 9 অঙ্কটা, নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা যুক্তি সহকারে লিখি। 9 একেরটা বলছে ট্যান এর মান সর্বদা 1 অপেক্ষা বড়। আচ্ছা, এখানে আমরা সমকোণ ত্রিভুজ অঙ্কন করি। ট্যান থিটা, ট্যান এ, আমি এই কোণটা বললাম এ, বি, সি, এই কোণটা হচ্ছে এ। ট্যান এ ইজিক্যাল টু কি, ভূমি বাই লম্ব বাই ভূমি। হ্যাঁ, দেখো যদি লম্বের মান বেশি হয়, লম্বের মান বেশি হলে 1 অপেক্ষা বড়, আবার লম্বের মান কম হলে 1 অপেক্ষা ছোট। অর্থাৎ ট্যানের মান সর্বদা 1 অপেক্ষা বড় হবে এমন কোনো কথা নাই, ছোট হতে পারে। তাহলে বিবৃতিটি মিথ্যা। 2 কট এর মান সর্বদা 1 অপেক্ষা ছোট। দেখো কট এ যদি বলি আমি, এটা হচ্ছে কট, কট মানে হচ্ছে ভূমি বা লম্ব। ভূমির মান যদি বড় হয়, বেশি হয় লম্বের থেকে, ভূমির মান যদি বেশি হয় তাহলে 1 থেকে বড় হবে, ভূমির যদি কম হয় 1 থেকে তাহলে কম হবে। তাহলে এটাও মিথ্যা। অর্থাৎ ভূমি যদি লম্বের থেকে বেশি হয়, ভূমি লম্বের থেকে বেশি হলে কট বেশি হবে, আবার ভূমি যদি লম্বের থেকে কম হয় তাহলে 1 থেকে কম হবে। 3 একটি কোণ থিটা এর জন্য সাইন থিটা ইজিক্যাল 4/3 হতে পারে। আচ্ছা, এটা যে সাইন, এটা যেটা সমকোণ ত্রিভুজ হয় এ বি সি, এর সমকোণ এই কোণগুলো থিটা বললাম। বলছে একটি কোণ থিটার জন্য 4/3, সাইন থিটা ইজিক্যাল কি, সাইন থিটা ইজিক্যাল আমি বলবো লম্ব বাই অতিভুজ। এখন লম্ব বলছে আমার 4/3, লম্ব 4 আর 3 কোনোদিন হতে পারে না, কেননা অতিভুজ সবসময় লম্বের থেকে বড় হবে। হ্যাঁ, তাহলে এটা কোনোদিন হতে পারে না, এটাও মিথ্যা। 4টা বলছে একটি কোণ আলফা এর জন্য সেক আলফা ইজিক্যাল 5/12/5 হতে পারে। আচ্ছা, এটা যদি একটা সমকোণ ত্রিভুজ হয় এ বি সি, একটা সমকোণ ত্রিভুজ, এটা যদি আলফা কোণ হয়, সেক আলফা ইজিক্যাল টু 12/5, তাহলে কি বলবো, অতিভুজ সেক মানে জানি কি আমরা, অতিভুজ সমান অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি যদি হয়, এটা গেলো 12, এটা 5, হ্যাঁ এটা হতে পারে, কেননা এটা অতিভুজ বড় আর ভূমি ছোট, তাহলে এটা কি সত্য। 6টা একটি কোণ বিটা এর জন্য কোসেক বিটা। আচ্ছা দেখো, এটা যদি বিটা হয়, কোনটা যদি বলো বিটা, এটা যদি বিটা বলো এটাকে, এটা যদি কোসেক বিটা ইজিক্যাল, কোসেক বিটা মানে কি, অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব হয়ে গেল। এবার দেখো অতিভুজ কত বলছে, 5/13, 5/13 যদি হয় তাহলে এটা কত হয়ে গেল, এটা হয়ে গেল 5, এটা 13, এটা কোনোদিনই হতে পারে না, এটা মিথ্যা। তারপরে 6টা যদি বলি, একটি থিটা এর জন্য কস থিটা ইজিক্যাল 3/3। আচ্ছা, থিটা কোণ যদি হয়, এটা থিটা, তাহলে কস থিটা ইজিক্যাল টু 3/5 সমান কি, কস ইজিক্যাল কি, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত 3 আর অতিভুজ 5, এটা হতে পারে, ভূমি থেকে অতিভুজ বড়, তো এটা সত্য।